জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর নামে কটূক্তিকারীর কোনো ক্ষমা আছে? কেন ক্ষমা নাই তাকে জানেন? এই জন্য ক্ষমা নাই, যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই। ক্ষমা করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের ভাই, আবেগ দিয়ে দিন কায়েম হবে না কখনো, তোদের মুখের কথা দিয়ে দিন কায়েম কখনো হবে না। তোরা সব ধর্ম ব্যবসায়ী হারামজাদা হগল। এতে একটু ভালো আছে কিছুটা, সকল আলেমের মধ্যে এটা একটু ভালো আছে, কিন্তু এই আবেগ দিয়ে দিন কায়েম হবে না। তোরা আশেকের রাসুল, তোরা শুধু মুখে আশেকের রাসুল, তোরা অরিজিনাল আশেকের রাসুল নাই। বাংলাদেশে সব যত মাজার পূজারি আছে সবগুলো নিজেকে আশেকের রাসুল দাবি করে, কিন্তু আশেকের রাসুল একজনও নয়। যদি আশেকের রাসুল থাকতো, গত কয়েকদিন আগে এক যে জানোয়ার আমার রাসুলকে নিয়ে কটূক্তি করেছে, এক হিন্দু, এত দুনিয়াতে বেঁচে থাকতে পারতো না, কারণ এটা আল্লাহর বিধান। তোদের তোরা মানে হাদিসটা জানস, হাদিস সহি, কিন্তু তোদের হাদিসের উপর তোদের ইমান নাই। তোরা আল্লাহর জন্য জান দিতেও প্রস্তুত না, নিতেও প্রস্তুত না। তোরা শুধু মুখের কথা দিয়ে শুধু প্রচার করতে রাজি, দিন কায়েম করতে রাজি নেই। দিন কায়েম করার জন্য কাজ করবি না, তোরা শুধু দিন প্রচার করবি খালি, বাস। দিন প্রচার করে লাভ নাই, দিন কায়েম করার জন্য কাজ করতে হবে। দিন মুখের কথা দিয়ে ছিঁড়ে বিজয় না কখনো। তোদের এই মুখের কথা দিয়ে কখনো বাংলাদেশে দিন কায়েম হবে না। তোরা মানুষকে কীভাবে মুসলমান বানাবি এটার জন্য কাজ করতেছিস না। তোরা ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত, সব তোরা ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত। আর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এখন ব্যবসা পরিণত করে ফেলেছে। স্কুলের কথা বাদে দিলে, স্কুল তো ব্যবসা অনেক আগে থেকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের ব্যবসা পরিণত হয়ে গেছে। তোদের এই জন্য দিন কায়েম হবে না বাংলাদেশে। আশেকের রাসুল তোরা মুখে আশেকের রাসুল, অন্তর থেকে আশেকের রাসুল এক ধরনের। বাংলাদেশে যদি থাকতো 90% মুসলমানের দেশ বলে বাংলাদেশে, আমার রাসুলকে কুটিত্তি করে সে দুনিয়াতে বেঁচে থাকে কেন? আমার রাসুলের নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ তার কল্লা কেটে ফেলা। যদি আমি তো দেশে নাই, যদি আমার সামনে যদি এরকম কোনো জানোয়ার যদি কখনো করে, আল্লাহর কসম কল্লা আমি কেটে ফেলবো। আমি যে দিনের জন্য মরতে রাজি আছি হামেশা, এনি টাইম, যে কোনো সময় দিনের জন্য আমি মরতে রাজি আছি ইনশাল্লাহ। শহীদের মত, দুনিয়াতে 1000 বছর বেঁচে থাকলে লাভ কি যদি ইমান নিয়ে না যেতে পারি? 100 বছর দুনিয়াতে বেঁচে থাকা জরুরি না, ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটাই এসে জরুরি। জান্নাতে যাওয়াটাই জরুরি, 100 বছর দুনিয়াতে বিচরণ করা জরুরি না আদম সন্তানের জন্য।